আমাদের ফ্যামিলি থেকে এরকম জায়গায় যাওয়া, ইউনিভার্সিটিতে লেখাপড়া স্বপ্নের মতো। আসলে ওর অনেক ইচ্ছে শক্তি ছিল লেখাপড়ার প্রতি, সেই কারণে ও আর কি এতদূর পৌঁছাতে পারছিল। সে আমাদের ফ্যামিলিতে একটা প্রদীপের মতো ছিল, যে হুম। আমরা এই প্রদীপে আলোকিত হবো সবাই, কিন্তু সেই প্রদীপ আমাদের নিভে দেওয়া হয়েছে। এই আন্দোলনটা শুরু করছিল, এটা যে ছাত্র সমাজ এবং জনতা মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশকে নতুন ভাবে স্বাধীন করছে। এই কারণে আমরা মুক্তি পাইছি। মানে ও যে জীবনটা যেভাবে দিয়ে গেছে, এতে করে মানে সবাই অনুপ্রাণিত হয়েছে। আমার ভাই ন্যায্য অধিকারের জন্য সে বুক পাইতে দিল আর পুলিশে গুলি করে দিল, তাহলে তো আমার ভবিষ্যৎ এইভাবেই, যে কোনো ন্যায্য দাবি চাইলেই তো এইভাবে মারা যাইতে হবে, এর আমরা শেষ দেখে নিব। মানে ছাত্র জনতাই এইভাবে মানে নামে পড়ে যে জীবন যদি যায় যাবে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করে ছাড়বে। যেন আবু সাইদ যেভাবে মানে চলে গেছে আর কি, ন্যায্য দাবির জন্য কাউকে যেন এভাবে জীবন দিতে না। আসলে আমরা আবু সাইদ রে যেভাবে হারাইছি, এটা এটা একটা জাতির জাতির কাছে জাতির কাছে একটা ইতিহাস তৈরি হয়ে গেছে। আমরা প্রথমে বুঝতে পারিনি যে আবু সাইদ আসলে কি করে গেছে। আমরা পরবর্তীতে যখন দেখতেছি, তার জন্য সারা দেশের মানুষ যখন আমাদের জন্য দেশ দোয়া স্বাধীন করে করছে। গেছে, আবু সাইদ দেশ স্বাধীন করে গেছে ভাইয়া। সহজ ভাষায় যদি বলি, আমরা আবু সাইদের রক্তে দেশ স্বাধীন হয়েছে। জি, আসলে আমরা প্রথমে বুঝতে পারিনি যে ও কি করে গেছে মানে দেশের জন্য। মানে ও প্রথমে এই কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য অধিকার দেওয়ার জন্য যে মানে বুক পাইতে দিতে পুলিশের গুলির সামনে, সে ও বিশ্বাস করতে পারে না যে পুলিশ ওরে গুলি করবে। যখন গুলি করছে, ও তো শহীদ হয়ে গেছে। হম। ও আসলে যে ডক্টর শামসুজ্জোহা স্যার উদ্ধৃতি দিয়ে ফেসবুকে লিখছিল, স্যার এই মুহূর্তে আপনাকে খুব প্রয়োজন স্যার, আপনার সমস্যা এমন করে সবাই চলে গেছে, কিন্তু আপনি পৃথিবী ছেড়ে যাওয়ার সাথে সাথে কালের গর্ভে বিলীন হয়ে যায়নি, জাননি, আপনি অমর হয়ে রয়েছেন ন্যায়ের প্রতীক হিসেবে। ওনারে ওনারে আর কি স্মরণ করে আর কি হুম। ও ওনার মতো ভাবে জীবন দিয়ে গেছে এই ছাত্র সমাজের জন্য, এই জাতির জন্য। সেটার জন্য আমরা একদিক দিয়ে ভাই হারাইছি, সেটার জন্য আমাদের যে ব্যথা আছে, বেদনা, কিন্তু আবার আমাদের একটা খুশিও লাগে যখন সবাই বলে, আসে আমাদের কাছে বলে যে ভাই আপনার ভাই মারা যায়নি, সে অমর হয়ে থাকবে এই পৃথিবীর বুকে। আমরাও তো আমরাও তো চলে যাবো এই পৃথিবীতে, তো সারা জীবন বেঁচে থাকবো না। এইরকম মৃত্যু কার কয়জনের ভাগ্যে ঘটে। এই বলে আমাদের সান্ত্বনা দেয়, তখন আমাদের একটু মনে হয় না ও মৃত্যুটা সার্থক। জি। ওর মৃত্যুটা ও সার্থক। আমরা ভাই বোন অনেকগুলো, আমরা সেভাবে কেউ লেখাপড়া করতে পারিনি। মানে আমাদের ফ্যামিলিতে ভাই বোন বেশি হওয়ার কারণে হম কেউ লেখাপড়াটা সেভাবে কন্টিনিউ করতে পারেনি। আমাদের গ্রামে, পার্শ্ববর্তী গ্রামে যাবো বা কামিল মাদ্রাসা আছে, ওখান থেকে আমার ছোট বোন সুমি আর আমি মাত্র ইন্টার মানে আলিম পাস করছি। আর কেউ করতে পারেনি আমাদের মধ্যে। আর ও পরবর্তীতে আবু সাইদে আমাদের ছোট হয়ে ও আর কি মানে আমাদের ফ্যামিলি থেকে এরকম জায়গায় যাওয়া, ইউনিভার্সিটিতে লেখাপড়া স্বপ্নের মতো। আসলে ওর অনেক ইচ্ছে শক্তি ছিল লেখাপড়ার প্রতি, সেই কারণে ও আর কি এতদূর পৌঁছাতে পারছিল। সে আমাদের ফ্যামিলিতে একটা প্রদীপের মতো ছিল, যে হুম। আমরা এই প্রদীপে আলোকিত হবো সবাই, কিন্তু সেই প্রদীপ আমাদের নিভে দেওয়া হয়েছে। তার ন্যায্য অধিকার পাওয়ার জন্য এভাবে যে একজন ছাত্রকে, মেধাবী ছাত্রকে জীবন দিতে হবে একটা স্বাধীন দেশে, এটা কেউ কল্পনাও করতে পারে না। সে জি। তো আমাদের সে চলে আপনার গেছে। আপনার আম্মা আছে আপনার পাশে? আছে, আছে। একটু যদি দেন ওনাকে। হুম। উন- উনি আসলে কথা বলার মতো এখন মেন্টালিটি নাই, আমি বলি মেন্টালিটি নাই ওনাদের। মানে মানুষজন আছে সবার সাথে ক্লান্ত। হুম। আর আমার আম্মা তো গ্রামের মানুষ, অত কথাও বলতে পারে না। হুম। না, ক্যামেরার সামনে আসতে হবে না, ওই পাশ থেকে বলতে বলেন যে ক্যামেরার ওনার সামনে এখন
ওনারা ওনারা মানে এখন আজকে অনেক লোকজন আসছিল আজকে বাসায়, অনেক লোকজন আসছিল তো বাসায়, ক্লান্ত। হুম হুম এখন আপনারা দেশবাসীর কাছে কি চান, বা ছাত্র আন্দোলনে যারা এখনো আছে তাদের কাছে কি চান, এবং আহ, আপনাদের আসলে কি চাওয়ার আছে এখন, বা আপনাদের পরিবারও বা কেমন আছে এখন, সব মিলে? আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আছি, ভালোই আছি। এখন সে তো বা চলে গেছে, ও তো সবাই বলছে যে আবু আবু জি। সাইদ বীরশ্রেষ্ঠ। আবু সাইদ, মানে আবু সাইদকে নিয়ে অনেকেই মারা গিয়েছে, কিন্তু আবু সাইদের মৃত্যুটা একটু অন্যরকম। এই মৃত্যুটাই সবাইকে বেশি নাড়া দিয়েছে। আপনি এটাও নিশ্চয়ই জানেন যে আবু সাইদের মৃত্যুর পরেই আন্দোলনটা ঘুরে গেছে, না হয় আন্দোলনটা এত জোরালো আন্দোলন হতো না। তো সেখান থেকে আপনাদের কি অনুভূতি? আচ্ছা, আমাদের বাড়িতে নতুন সরকারের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উনি আসছিলেন আমাদের বাড়িতে। যখন কবর জিয়ারত করে উনি উনি বলছিলেন যে আবু সাইদ আপনাদের একার সন্তান না, আবু সাইদ এখন সবার সন্তান, প্রতি ঘরের সন্তান আবু সাইদ, এই কথা বলছিল। আর আমাদের বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে উনি বেগম রোকেয়া ইউনিভার্সিটিতে ছাত্রদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে উনি ওখানে গিয়ে বসছিল, কথা বলতেন ওখানে। ওখানে উনি আর একটা মন্তব্য করছেন যে রংপুরের এক ছেলে আবু সাইদ, সে পুরো বাংলাদেশকে জায়গায় দিয়ে দিচ্ছে। যে উনি কি আপনার বোন? না না না, উনি আমার চাকরি। আচ্ছা, আপনার বোনকেও দিতে পারেন, বোনও কথা বলতে চাইলে। আসলে সবাই হচ্ছে ক্লান্ত। মানে আমরা আশেপাশে অনেকে দেখতে পাচ্ছি, ওনারা কেউ কথা বলতে চাইলে দিতে পারেন আর কি। আসলে আমি এই যে বাড়ির আঙ্গিনার মধ্যে বসছি, তো এখনো অনেকে আছে বাড়িতে, কিন্তু কথা বলার জন্য কেউ আসলে সেভাবে মানসিক ভাবে প্রস্তুত না। কি কারণে একটা কথা বলি, আসলে আজকে আমার মানে ভালোবাসার থেকে মানুষজন আসছে অনেক দূর দূরান্ত। সকালবেলা উঠে সকাল 8টার মধ্যে একজন আসছে, উনি আসছে চিটাগাং থেকে, হয়তো বা রাতের বেলা উনি রওনা দিচ্ছিলেন। আসে বলতেছে যে আসলে আমার বাবারে বলতেছে আপনার ছেলে এই দেশটাকে নতুন ভাবে স্বাধীন করে দিয়ে গেছে। আমি দীর্ঘ 16 বছর ধরে জেলখানার মধ্যে বন্দী ছিলাম আপনার ছেলের ওসিলায়। না, আপনার ছেলে যেটা শুরু করছিল, যে আন্দোলনটা শুরু করছিল, এটা যে ছাত্র সমাজ এবং জনতা মিলে গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশটাকে নতুন ভাবে স্বাধীন করছে, এই কারণে আমরা মুক্তি পাইছি। মানে ও যে জীবনটা যেভাবে দিয়ে গেছে, এতে করে মানে সবাই অনুপ্রাণিত হয়েছে। আমার ভাই ন্যায্য অধিকারের জন্য সে বুক পাইতে দিল আর পুলিশে গুলি করে দিল, তাহলে তো আমার ভবিষ্যৎ এইভাবেই, যে কোনো ন্যায্য দাবি চাইলেই তো এইভাবে মারা যাইতে হবে, এর আমরা শেষ দেখে নিব। মানে ছাত্র জনতা এইভাবে মানে নামে পড়ে যে জীবন যদি যায় যাবে, কিন্তু ন্যায় প্রতিষ্ঠা করে ছাড়বে। অনেক তো ছাত্র জনতা, অভিভাবক যারা, সুশীল সমাজের লোকজন যারা আন্দোলন, অনেকেই জীবন দিয়েছে, অনেকে আহত হয়েছে। এখন আমাদের একটা দাবি থাকবে সরকারের কাছে, সেটা হচ্ছে যেন আবু সাইদ যেভাবে মানে চলে গেছে আর কি, ন্যায্য দাবির জন্য কাউকে যেন এইভাবে জীবন দিতে না হয়, ন্যায্য দাবির জন্য রাষ্ট্রের কাছে একটা স্বাধীন দেশ। আর 2 নম্বরে হচ্ছে যে আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তদন্তের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ। আবু সাইদ সহ যারা এই কোটা আন্দোলনে শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া এবং তাদের পরিবারের পাশে যেন সরকার থাকে, এটা এখন আমার দাবি।